আরো শক্তিশালী এবং চমৎকার করে তুলবে। তাহলে চলুন আর দেরি না করে আত্ম অনুসন্ধানের এই দিব্য জ্ঞানের দিকে এগিয়ে যাই। গুরুজি প্রতিদিন সকালে গঙ্গার তীরে স্নান করতে যেতেন এবং তারপর তার শিষ্যদের ভাষণ দিতেন। তার রুটিন অনুসরণ করে তিনি গঙ্গা নদীতে স্নান করলেন এবং তারপর সকালে এসে শিষ্যদের ভাষণ দিচ্ছিলেন। ঠিক তখনই তিনি কারো জোরে জোরে চিৎকার করার শব্দ শুনতে পেলেন। ফিরে তাকিয়ে দেখলেন দূরে একটি পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, তর্ক করছে আর জোরে জোরে চিৎকার করছে, যদিও তারা একে অপরের পাশেই দাঁড়িয়েছিল। তখন গুরুজি ভাবলেন যে আজ এই বিষয়েই আলোচনা করা যাক। তিনি তার এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, বলতো, এই লোকগুলো পাশেই দাঁড়িয়ে আছে, একই পরিবারের সদস্য, একসঙ্গে থাকে, তাদের মধ্যে ভালোবাসাও নিশ্চয়ই আছে, কিন্তু এখন যখন রাগারাগি করছে, ঝগড়া করছে, তখন চিৎকার কেন করছে? রাগে মানুষ চিৎকার করে কেন? শিষ্যটি বলল, গুরুজি, রাগ উঠলে নিজের রাগ কিভাবে প্রকাশ করবে তাই চিৎকার করে প্রকাশ করছে। গুরুজি তার উত্তরে সন্তুষ্ট হলেন না। আরেকজন উত্তর দিল, গুরুজি, তারা তাদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, আবেগের উপর কোনো নিয়ন্ত্রণই নেই, তাই চিৎকার করছে। গুরুজির সেই উত্তরটিও পছন্দ হলো না। অনেক শিষ্যই নিজেদের মতো করে উত্তর দিল, কিন্তু গুরুজির কোনো উত্তরই পছন্দ হলো না। তখন তিনি নিজেই উত্তর দিলেন। তিনি বললেন, শোনো এবং বোঝো, একই পরিবারের লোক একসঙ্গে থাকে, তাদের মধ্যে ভালোবাসাও নিশ্চয়ই আছে, কিন্তু এখন যখন তর্কাতর্কি হচ্ছে, রাগারাগি হচ্ছে, তখন এমন পরিস্থিতিতে তারা চিৎকার করছে, যদিও তারা পাশেই দাঁড়িয়ে আছে। রাগের সময় মানুষ কাছে থাকলেও চিৎকার করে, কারণ সামনের জনের সাথে তার মনের দূরত্ব বেড়ে যায়। তারা দাঁড়িয়ে তো কাছেই আছে, কিন্তু তাদের মন একে অপরের থেকে অনেক দূরে।